প্রতিদিনের রোজা, প্রতিদিনের সিয়াম, প্রতি বছরের সিয়াম প্রতিবার আমাদেরকে দিয়ে যায় যে বান্দা, তোমার পান, তোমার আহার, তোমার যৌনতা এগুলো বর্জন করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই। আল্লাহ তোমাকে শেখাতে চাচ্ছেন যে তুমি পান আহার বর্জন করেছো, তুমি যৌনতা বর্জন করেছো, তোমার হালাল বৈধ স্ত্রীর সাথে সহবাস এটা থেকে তুমি বিরত থাকছো, তোমার হালাল খানা হালাল পানীয় তুমি গ্রহণ করছো না, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার ভয়ে মানুষের সামনেও করছো না, পেছনেও করছো না, তোমার ক্ষুধা থাকলেও করছো না, ক্ষুধা না থাকলেও করছো না। অতএব তোমার কাছে ঘুষ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে সুদ খাওয়ার সুযোগ আসবে, তোমার কাছে হারাম করার সুযোগ আসবে, মাস্তানি করার সুযোগ আসবে, গুন্ডামি করার সুযোগ আসবে, ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আসবে, দাপট দেখানোর সুযোগ আসবে, অন্যায় করার সুযোগ আসবে, এবং তোমার মনেও চাইবে। কিন্তু তুমি যদি ইমানদার হও, তোমার রোজা কিন্তু তোমাকে শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর ভয়ে তুমি হারামের পথে পা বাড়াবা। যেভাবে আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, আল্লাহর ভয়ে তুমি আহার করো নাই, আল্লাহর ভয়ে তুমি যৌনতা বর্জন করে চলেছ, ঠিক একইভাবে তোমার সামগ্রিক জীবনে সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবে। এই শিক্ষাটাই তোমাকে রমজান দিয়ে থাকে, এই শিক্ষাটাই তোমাকে রোজা দিয়ে থাকে।